তারক সরকার তো জেলের ছেলে ছিলেন, জেলে তাও নিম্নমানের জেলে। তারক কাড়াল বলতো, মানে মাছ কেটে বিক্রি করতো ওই টাইমে, বুঝতে পারছেন? কিন্তু তার লেখনী হরিলীলামৃত, তার লেখনী মহাসংকীর্তন, সেটা কিন্তু এমএ ক্লাসে পাঠ্য আছে। তাই আপনারা আশীর্বাদ করবেন, এরা যারা আমার বাংলার সংস্কৃতি কবিগান, এই কবিগানকে বাঁচিয়ে রাখবার জন্য যারা পেছনে আছে, তাদেরকে আপনারা আপনাদের পুত পবিত্র আশীর্বাদ দিয়ে পরিপুষ্ট করে তুলবেন। আমি যে জায়গাটাকে কবিগান রেখে গেলাম, ওরা যেন তার চাইতে আরো অনেক উঁচুতে এই কবিগানের মানকে তুলতে পারে। বিশ্বের দরবারে আমি ঠাকুরের কাছে সেই প্রার্থনা করি। এবং শুধু গান নয়, বিশেষ করে আগেকার কবি যারা, অনেকে বাক্যসিদ্ধ মহাপুরুষ ছিলেন, তারা অনেকে। আগে কলেরা হতো, গুটি বসন্ত হতো, পাগল রাজেন্দ্র সরকারকে দিয়ে গান দিলেই, ঢোলে বাড়ি পড়লেই ওই রোগ বন্ধ হয়ে যেত, একজনও মরত না। এদের মধ্যে যেন সাধনার দ্বারাই সেই শক্তি জাগ্রত হয়। আমার দ্বারা তো হলো না, আমি অপরাধী মানুষ। গুরু কৃপায় যেন সেই শক্তি, জ্ঞানে অজ্ঞানে যদি কোনো পাপও করে থাকে, তা থেকে আপনারা মুক্ত করে দিয়ে পবিত্র জীবন দিয়ে এরাও যেন সেই বাক্য সিদ্ধ হতে পারে, সেই আশীর্বাদ আপনাদের কাছে আমি ভিক্ষা চাই। জয় হরি বল, গৌর হরি। তাহলে এই কবির মর্যাদা বিশ্বের দরবারে আরো বাড়বে, কবিরা পূজা পাবে। এইটুকুই আপনাদের কাছে বলার। আজকে কর্তৃপক্ষের নির্দেশ নিয়েই রামায়ণ মহাভারত আলোচনা হয়েছে। খুব ভালো ভালো প্রশ্ন করেছে। হারমোনিয়ামটা বাজাও একটু। ঠিক আছে, ঠিক আছে। খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছে, কিছু আনকমন প্রশ্ন আছে, যেটার মধ্যে নিজের বুদ্ধিমত্তা নিহিত রয়েছে। এগুলো কবির কাব্য থাকা উচিত। জ্ঞানীজন, গুণীজন এইটার কদর করে সর্বক্ষণ। তার মধ্যে দিয়ে সুন্দর একটা কথা বলেছে যে, আগে যে প্রশ্নগুলো করেছি একটু খটমটে প্রশ্ন, একটু ব্রজরসের দিকে যাই। খুব ভালোই করেছে। তবে এরা আমাকে গুরু বলে, আমার গুরু হওয়ার মতো কোনো যোগ্যতা নাই। মূলত আমি আমার গুরুদেব রসিকবাবুর মুখে শুনেছিলাম যে, খেয়াল রাখবে তুমি কিন্তু, যেদিন উনি আমার হাতে ডোর বেঁধে দেন নিউ ব্যারাকপুরে বসে, তুমি কিন্তু কবি রসরাজ তারক সরকারের পঞ্চম পুরুষ হলে আজ থেকে। কবি রসরাজ তারক সরকার 1, মনোহর সরকার মহাশয় 2, পাগল বিজয় সরকার 3, শ্রদ্ধেয় রসিকলাল সরকার 4, অসীম সরকার 5, প্রভাত সরকার 6। আমাদের যে ধারাটা, এই ধারার মধ্যে একটা ভক্তিবাদ নিহিত আছে। তারক গোসাই থেকে আরম্ভ করে, তারপরে বাবু মনোহর সরকার থেকে আরম্ভ করে, সাধক কবি বিজয় সরকার থেকে আরম্ভ করে, রসিকবাবু থেকে আরম্ভ করে, তাদের গান এখনো সাধকেরা ভক্তেরা গায়। যেমন লালনের গান বিখ্যাত, তেমন পাগল বিজয়ের গানও বিখ্যাত, নাকি? রসিকবাবুর গান বিখ্যাত, তারক গোসাইয়ের গান তো গাই। খুব সুন্দর প্রশ্ন করেছে। আমি একখানা গান দিয়ে, প্রথম ধ্বনি দিয়ে, তারপরে তার জবাবের মধ্যে যাওয়ার চেষ্টা করবে, ভুল ত্রুটি মার্জনা করবে। তবে বাইরে থেকে প্রথম শোনা যাচ্ছিল না, আমি তারপরে ওকে ডেকে নিয়ে খবর দিয়ে বললাম, দেখো আমি যে ঘরে আসি পাশের ঘরে কিছু শুনতে পাচ্ছি না,
আমি তো আর আসরে এসে বসতে পারি না। যতটা শুনেছি আমি লিখেছি, যদি কোনোটা বাদ পড়ে ও যেন পরের আসরে এসে উল্লেখ করে যায়। আমি যতদূর শুনেছি আমি লিখেছি। আমরা সনাতনী একটা কথা মনে রাখবেন, আমাদের সনাতন ধর্ম হচ্ছে স্বাধীন ধর্ম, অর্থাৎ ধর্ম করার স্বাধীনতা আছে। কালী ভক্ত হতে পারেন, কৃষ্ণ ভক্ত হতে পারেন, রাম ভক্ত হতে পারেন, হরি ভক্ত হতে পারেন, গাছের ভক্ত হতে পারেন, কুমির পুজো করতে পারেন, কেউ আপনাকে বাধা দেবে না, দেবে? আবার নিরাকারবাদীও হতে পারেন। এই যে সাধনার স্বাধীনতা যে ধর্মে থাকে শ্রেষ্ঠ ধর্ম বলে তাকে। যে ধর্ম গণ্ডিবদ্ধতা নিয়ে চলে, যে নিরাকার তো নিরাকার, যে সাকার ভাববে, ওই ধর্মে যেন জীবনে কোনোদিন জন্ম না হয়। ঠাকুর, তোমার কাছে আমার এই প্রার্থনা থাকলো। জয় হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণবানন্দে একবার হরি হরি বল। বেহালাটা আর একটু বাইরে বাড়া, বেহালার একটু বেশ কমা, স্লাইড টোন দে, বেহালায় আউটে একটু টোন দে। হ্যাঁ, একবার ভাবিয়া দেখো হারালে জনম মোরে কি মানুষ আর হবি রে মনুয়া। ঠিক আছে, কি ভাবিছ বসে দেহ তরি গেলে খসে, সেই হরি কথা কবে ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। একবার ভাবিয়া দেখো ভাবিয়া ভাবিয়া দেখো ভাবিয়া দেখো হারালে ভাবিয়া দেখো হারালে জীবন। লঘুগুরু ভাবিয়া দেখো মন হারালে যেমন মোরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। কি ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। আগে স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে। স্মরণ নিলে যার পায়ে ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, আমি বারে বারে নমস্কার করি তারে। পরে বঙ্গি মায়ের চরণে যে পদ বিপদ হব ভব সিন্ধু, তরণের একমাত্র উপায়, যে পদ ভাবিলে পরে আপদ হরে বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেন ডেলে।
শিক্ষায় বেশি প্রয়োজন নাই। কবিগান শুনবার তরে যারা বসেছেন আসরে কিংবা দাঁড়িয়ে আছেন দূরে, করজোড়ে সবার পদনখরে সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনারা করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তের বিষাদ। ইষ্টপ্রেম প্রসাদে যেন হয় লাভ। যাব না, দেহের যত ময়লা মাটি আছে, যত খুঁটিনাটি পরিচ্ছন্ন করে যেন ভেতরে জাগে পবিত্র স্বভাব। এখানকার যে অনুষ্ঠান, আজকের যে কবিগান, এটা নূতন কিছু নয়। রক্ষা করতে সনাতনী সংস্কৃতি কমিটির সেই দিকে গতি রেখে সেই রতিমতি প্রতি বৎসর এই অনুষ্ঠান হয়। জয় রাধে। এবারও সেই আশা নিয়ে অসীম ভক্তে বায়না দিয়া শুনবার তরে বাংলার কবিগান। দুইজনকে তারা আনে যোগ দিয়েছি কবিগানে। প্রভাত রেখে গেছে তার কাব্যেরই সম্মান। স্বনাম পরিহরি ভরদ্বাজ নাম ধরি, আমাকে ব্যাসদেব করি দিয়ে পরিচয়। এত জোরে বাজে কেন? বেশ কিছু প্রশ্ন করে আসে প্রথমবারে। আমি গিয়ে ভূমিকার ভেতরে জবাব দিতে আছে অভিপ্রায়। নিজে শুনতে হয় না কি হচ্ছে কি না হচ্ছে, তবেই সে পাকা শিল্পী। আজ তার কথা অনুপাতে আমি দাঁড়িয়ে কাব্য সভাতে অসীম নাম করিয়া বর্জন। নাম ধরিব বেদব্যাস, দাঁড়িয়ে বলি সভা পাস। আমি আগে মস্তকে ধারণ করি সেই ব্যাসের রাতুল চরণ। হে ভগবান বেদব্যাস, আমি বলি তব পাশ। তুমি প্রভু আমার কথা নিও, তুমি আমায় কৃপা করে বসে আমার হৃদ মন্দিরে এই অধমের অধরে কৃষ্ণ কথা বলে দিও। আমার মধ্যে শক্তি নাই, আমি হব ব্যবসায়ী, তাই তব করুণা আমি করিয়া কিঞ্চন। তুমি প্রভু যেখানে থাকো এই অধমের মিনতি রাখো, গ্রহণ করো এই অধমের হৃদয় সিংহাসন। একে বলে সুর পাঁচালী, সুরে সুরে পাঁচালী বলি। আপনারা ভক্ত সকলেই জানেন সর্বজন। সেই সুর পাঁচালী প্রথম ধরে গিয়ে আমি ভূমিকার ভিতরে। এবার হব ব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন। আমি তার উপরে দিলাম ধার, তারে কুণ্ডম কর্ণধার। কাব্য সিন্ধু হব তার অন্তরের একান্ত অকিঞ্চন। ভক্তবৃন্দের চরণ তরি আমি মস্তকে ধরি প্রেমানন্দে বলে হরি 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 হরি। আছো যত ভক্তগণ, মনের কথা খুলে কই, এখন আমি আর অসীম সরকার নই। স্বনাম বর্জন করে হই কৃষ্ণ দ্বৈপায়ন। ভরদ্বাজের জবাব দিতে বাসনায় আছে আমার চিতে। আগে জোর হাতে ভরদ্বাজের চরণে প্রণাম করি নিবার্পণ। খুলে বলি সবামা, যার নাম ভরদ্বাজ সে আমার এক যুগের জ্যেষ্ঠ হয়।
জ্যেষ্ঠ, আমার চাইতে অনেক শ্রেষ্ঠ, আমি তার কাছে অতি নিকৃষ্ট। তাই ভক্তিপূর্ণ প্রণাম জানাই সেই মহারিষির রাঙা পায়। ঋষি আমার কথা নবে, আমার ভুল হলে সংশোধন করে দেবে, কারণ তুমি আমার চাইতে এক যুগের বড়। তাই দাঁড়াইয়ে সবার বরাবরই তোমায় আমি প্রণাম করি। ধরো প্রভু আমার কথা ধরো, ভাবিয়া দেখো মন হারালে জনম, ভাবিয়া দেখো মন হারালে জীবন, মোরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে করি গেলে খসে হরি কথা কবে কবি। কি ভাবিছ বসে করি গেলে খসে হরি কথা কবে কবি। ৮০ লক্ষ জনম করিয়া ভ্রমণ মানুষ হইলি পরে, যে ধন ভজিতে আর যে ধন পুজিতে মানুষ করিল তোরে। পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে। তারে না ভজিলি পুরসে বলিলি, তারে না ভরিলি পুরসে মলিনি, পাগল মনুয়া রে। মনুয়া রে। মনুয়া হরি হরি বল, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। পাগল মনুয়া মনুয়া রে, মনুয়া রে। ও পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে। তুই তারে না ভজিলি পুরসে মজিলি, তারে না ভরিলি পুরসে মলিনি, তারে না ভজিলি পুরসে মজিলি, শেষে কি জবাব দিবি রে মনুয়া কি ভাবিছ বসে করি গেলে খসে হরি কথা কবে কবি। কি ভাবিছ বসে করি গেলে খসে হরি কথা কবে কবি। কি যে ছিল কথা ভুলিয়া গেলি তার, যে রতন দিল সাথে, না করিয়া যতন হারালি সে রতন, চলিবি কেমনে পথে। পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে। তুই পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে, পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে, ওরে পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে, মায়া কূপে ডুবি দিবি রে মনুয়া কি ভাবিছ বসে করি গেলে খসে হরি কথা কবে কবি। কি ভাবিছ বসে করি গেলে খসে হরি কথা কবে কবি। শ্রবণ করুন ধৈর্য ধরে। ঋষিবর এসে সভা পড়ে, প্রথমবারে প্রথম প্রশ্ন সে করেছে দান।
তবে প্রশ্ন করার আগে তার গুরুদেবের পূর্বস্মৃতি তার মনে জাগে। তাই রত্নাকরের জীবনী বা সুন্দর উপখ্যান আগে গেছে সবাই বলে শুনলেন আপনারা সকলে। আমিও তার উদ্দেশ্যে প্রণাম করি দান। যে মানুষ নারদ ব্রহ্মার কৃপা পায়, দস্যু হতে বাল্মীকি হয়, একেই বলে ধর্ম সনাতন। মহাপুরুষ যারা অমানুষকে মানুষ করতে পারে, তাদের শক্তির দ্বারা রত্নাকরে তারই নিদর্শন। রত্নাকর বাল্মীকি হলো রামায়ণে লিখেছিল, ভরদ্বাজ বলে গেল সভ্য সবাস্থান। সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থ সবাই দেবে সিদ্ধান্ত, কোন শাস্ত্রের আগে পাবে মান। বলল মুনি ঋষি যারা একবার নৈমিষারণ্যে বসলো তারা। সমস্ত শাস্ত্রের হচ্ছে বিশ্লেষণ। 14 শাস্ত্র 18 পুরাণ নবলক্ষ গ্রন্থ, এই নিয়ে হবে সিদ্ধান্ত। ভালো করে ঠিক করে নিন কোন শাস্ত্র পাবে শ্রেষ্ঠাসন। যার যার লেখা গ্রন্থ ধরে অনেকেই রাখবার জন্য উপরে সিদ্ধান্ত দিতে আরম্ভ করে। নিজেই বলেছে আসলে উতঙ্ক ঋষি হলো দণ্ডায়মান। যার নাম উতঙ্ক ঋষি সভা মাঝে ছিল বসে, সে করজোড়ে করে নিবেদন। ডাক দিয়ে বলল, তাই আমার অভিমতটা আমি বলতে চাই। কি মনে হয় মহাভারতেরই হবে শ্রেষ্ঠাসন। সবাই বলল একত্তরে, এটা হতে পারে কিসের জোরে? উতঙ্ক ঋষি বলল খুলে সবার গোচরে, যে একমাত্র মহাভারতের ভিতরে একটা অধ্যায় থেকে গীতা হয়েছে সৃজন। আমি বলি সভাতট যে 5 লক্ষ কণ্ঠে হলো গীতা পাঠ। পৃথিবী সৃষ্টি হওয়ার পরে হয় নাই এখন। গীতা কি বলেছে? কৃষ্ণ কমলাক্ষী অর্জুনের কাছে ডাকি ডাকি এই গীতা জ্ঞান লাভ করে আমি ত্রিজগৎ প্রতিপালন করে থাকি। কত বড় কথা বললেন স্বয়ং ভগবান, আমি নিজে লাভ করে গীতা জ্ঞান ত্রিজগৎ করি প্রতিপালন। এই গীতার বাক্য নহে ব্যর্থ, গীতামের হৃদয় পার্থ। নিজে মুখে করলেন উচ্চারণ। উতঙ্ক ঋষি বললেন, তাই যত শাস্ত্র দেখতে পাই ভগবানের নিজের মুখের বাণী আর কোন শাস্ত্রের মধ্যে এত নাই যার দ্বারা বিশ্ব মানবের হতে পারে কল্যাণ সাধন। ও বলে গেছে না কি কল্যাণ হতে পারে? ও তো 4 যুগে আছে আর আমিও 4 যুগে আছি। তাই নইলে কি করি আমরা দুইজন আজকে খড়ের মাঠে গান গাচ্ছি নাকি? হয়তো দেহ আলাদা, এই আত্মাটা আলাদা হতে পারে, বসে শোনেন নারী নরে, কিন্তু সেই মহারিষি দুইজনের ভূমিকা ধরে দুইজন আজ আসরে করতেছি আলাপন। অনেকে গীতা সম্পর্কে যেতে পারে তর্কে,
কিন্তু তর্ক দিয়ে তো আর করা যায় না জ্ঞান অর্জন। আমাদের ভারতবাসী যে নয়, ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার ডগল নামে পরিচয়, তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার্স, তার মধ্যে তিনি করেছেন লিখন, তোমরা যে ধর্মের মানুষ হও না কেন, হয় গীতা পাঠ করো নয় গীতা শোনো। যদি তুমি পাঠ করতে না পারো, ধরো আমার কথা ধরো, যেখানে গীতা পাঠ হয় সেখানে বসে সাধু গুরুর প্রেম রসে ভেসে ওই গীতার বাক্য করিও শ্রবণ। কেটে যাবে তোমার দুর্ভোগ, তোমার মধ্যে আছে যে বিষাদ যোগ। এই মায়া নিয়ে বিষাদ তুমি করো সর্বক্ষণ। আমার বাড়ি আমার ঘর বলো তুমি নিরন্তর, চেনো না কে তোমার প্রকৃত আত্মীয় স্বজন। আত্মীয় বলে কারে আত্মার মিল হলে পরে, সে যদি জন্ম নয় অন্য উদরে, কিন্তু তার নয়নে নয়ন যদি পড়ে আত্মার মিলন হয়ে যায়। হরি বলো হরি বলো। কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে তার নয়নে দেখিলে যাইছে না, তার চোখের জলে কথা বলে মনের গোপনে বেচা কেনা। হরি বলো। তাই সাধু গুরু বৈষ্ণবে যারা স্থির থাকিতে পারে না, তারা একে অপরে দিয়ে আলিঙ্গন প্রেমানন্দে বলে হরি ধুলাই নাই বড় হরি। দুইয়ের মধ্যে হয় একটা ভাবের উত্তাপ উদ্দীপন, যেটা হয় না নিজের ভাইকে জড়িয়ে ধরে, কারণ সে তো জমি নিয়ে ঝগড়া করে। এই যে বিষাদের ভিতরে বদ্ধ জীব থাকে সর্বক্ষণ, অর্জুন সেই অবস্থায় ছিল, তার মনে তাই বিষাদ এলো, ধনুর বাণ করিল বর্জন। মনে করি ভাবো না, হে কৃষ্ণ এই যুদ্ধ আমি করব না, সম্মুখে দেখি আমি আত্মীয় স্বজন, এদের বধ করে কিলা কিলা সিংহাসন ভোগ করে তার চাইতে গিয়ে বন বনান্তরে ভিক্ষান্নে উদার করিব পুর। অর্জুনের সেই মায়ার বিষাদে কাটাবার তরে আপনারা প্রত্যেকে মনে করেন অর্জুন হয়ে বসে আছেন আসরে, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সেই মায়ার গাল কারবার তরে সারা বিশ্বের মানবের তরে এই গীতার বাণী তিনি করেছেন অর্পণ। তাই তোমরা কথা নিও, প্রতিদিন গীতা পাঠ করিও, গীতায় পথ দেখাবে বিলক্ষণ। হে ঋষি ভরদ্বাজ, পুরো মহাভারত পড়ে তোমার নাই কাজ। মহাভারতের এক অধ্যায়ের গীতাটুকু একটু করো অধ্যায়, দয়া করে তুমি করে দেখো লক্ষ্য, ওর মধ্যেই পাবা তুমি ধর্ম অর্থ কাম মোক্ষ। একবার মন দিয়ে করো অন্বেষণ। ভালো প্রশ্ন করেছো, দাও ধন্যবাদ জানাই তোমাকে সবার সাথে। পুরো মহাভারতের নাই প্রয়োজন, খুলে বলি তব পাশ, ওখানে রয়েছে কত রকমের ইতিহাস। কিন্তু বিশ্ব মানবের যদি করতে হয় কল্যাণ সাধন, আমি যাই সিদ্ধান্ত বিশ্বের সকলের অধ্যয়ন করা দরকার গীতা গ্রন্থ, তাহলে মানব জীবনের হবে পরিবর্তন। অধর্মের বিরুদ্ধে লড়াই করো, কলব্যমাস্মগাম পার্থ নৈতাত্তর্যুপবদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং গোপল্লং ত্যক্তোত্তিষ্ঠ পরন্ত।
অসচ্ছন্ন শোচস্তং প্রজ্ঞাবদংশ ভাষসে গতাসুর নানুষ চন্তি পণ্ডিত। হে অর্জুন, ধনুক ধরো, যুদ্ধ করো, অধর্মকে ধ্বংস করো, ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করো, যার জন্যই আমি তোমার সারথি হয়ে করেছি উপবেশন। এই যুদ্ধ কি শুধু কুরুক্ষেত্রে হলো? একটু ভালো করে ভেবে দেখা ভালো, আমাদের দেহের মধ্যে এই যুদ্ধ চলে সর্বক্ষণ। এই যুদ্ধ চলে প্রতিটি সংসারে। ধর্ম আর অধর্মের সঙ্গে দেখবেন লড়াই লেগে আছে নিরন্তর। এই যুদ্ধ চলে প্রতিটি পাড়ার ভিতরে, প্রতিটি গ্রামের ভিতরে, প্রতিটি থানার ভিতরে, প্রতিটি জেলার ভিতরে, প্রতিটি রাজ্যের ভিতরে, প্রতিটি দেশের ভিতরে, সারা বিশ্ব জুড়ে অধর্মকে ধ্বংস করতে আজ ধর্ম নিয়ে সেই যুদ্ধ চলে সর্বত্র। যারা মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করে শুধু নিজের মত প্রতিষ্ঠা করতে চায় চরাচরে, সেই মত কখনো শ্রেষ্ঠ নয়। ভগবান লিখে বলেছেন গীতায়, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে অর্জুন, আমাকে প্রশ্ন করো, আমি জবাব দেব। তোমার মনে কত প্রশ্ন আছে, প্রশ্ন করো আমার কাছে। তারপরে প্রশ্নের জবাব পেয়ে তুমি ধনুর্বাণ নিয়ে যুদ্ধের জন্য তৈরি হও। অধর্ম রূপ দুর্যোধন সংহার করিব আমরা কজন, ধর্মরাজ্য প্রতিষ্ঠা হইবে তখন। ভরদ্বাজ বলো দেখি, মহাভারত পুরোটুক লাগে নাকি? যদি গীতা জ্ঞান করতে পারো অর্জন, তোমার রামায়ণও পুরো পড়া লাগে না। যে তত্ত্ব জানার পরে হনুমান তার বক্ষ চিরে রাম সীতাকে দেখাতে পারে, কোন তত্ত্ব তুমি কি করেছ অন্বেষণ? আমার কাছে বলো দেখি, তুমি বুক চিরে রাম সীতাকে দেখাতে পারো? তুমি হয়তো রামায়ণ অনেক করেছ অধ্যয়ন, অন্তরে করো ধারণা, এগুলো শুধু শাস্ত্র অধ্যয়ন করে হয় না। ন্যায়মাত্রা ন প্রবচনে লভ্যতে, ন মেধোয়া ন বহুনাম সুতেন। অনেক শাস্ত্র অধ্যয়ন করেও হয় না, অনেক জ্ঞান অর্জন করেও হয় না। কিসে হয়? আমি ছোট্ট করে একটু প্রশ্ন দিয়ে গেলাম তোমায়। হে মহারাজ, তুমি একটু জবাব দিয়ে বুঝাইও আমায়। হনুমান যে বুক চিরে রাম সীতারে দেখাইছিল লক্ষণের ধারে, কোন জগতে গেলে পরে একটা বনের পশু হয়ে বুকের মধ্যে নিয়ে রাম সীতা বসাতে পারে? বলো 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 তুমি আমার ধারে, বলো সাধু। তুমি যদি বলো সাধু, আজ এই ভক্তরা পাবে সেই প্রেমের মধু। তাই ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার ডগো সাহেব তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার বলেছে, যদি তুমি গীতা অধ্যয়ন করতে না পারো, গীতা শ্রবণ করো। আর যদি তুমি কানে কালা হও, আমার বাক্যটা একটু শুনে যাও, তাহলে একদিন অন্তকে চোখ দিয়ে অন্তত গীতাকে দর্শন করো। আর যদি তুমি ব্লাইন্ড হও, মানে অন্ধ হও, তাহলে একদিন গীতা গ্রন্থকে বুকের মধ্যে আঁকড়ে ধরো। শ্রীকৃষ্ণ। আর মনে মনে বলো, তুমি যেমন অর্জুনের রথের সারথি হয়েছিলে প্রভু, তোমাকে তো আমি দেখিনি কভু। তার 6টা অশ্বের বলগা ধরে দাঁড়িয়েছিলে তার কাষ্ঠ রথের পরে। আমার দেহরথ দিলাম তোমার পদনখরে,
দুর্বলগা ধরে তুমি আমাকে শুনতে চাও, অধর্মকে একবার ধ্বংস করার পথ দেখাও। অধর্ম যখন হবে ক্ষয়, ধর্মের যখন হবে জয়, তখনই তো শান্তি প্রতিষ্ঠা হয়, মানুষ সুপ্রশাসন পায়, দুর্নীতি মুক্ত হয়। দুর্যোধন আদি যারা দুর্নীতি করিয়া তারা ভারতকে করেছিল যারা যারা। এই যে হচ্ছে তথ্য, তথ্য মানে ইতিহাস। এই জন্যই বলেছে উতঙ্ক ঋষি সকলের পাশ। বলেছিল সবার নিকটে মহাভারত একখান ইতিহাসও বটে। ইতিহাস না জানলে কি করে কোন ঘটনা কেন ঘটে তুমি ঠিক পাবা কি করে, নাকি? ইতিহাস লেখা হবে, তার মধ্যেই তো তত্ত্ব কথাও থাকবে। ওখানে হ্যান্ডবিলে লেখা আছে এখানে গান গাইবে অসীম সরকার এবং প্রভাত সরকার। তথ্যটা আপনারা পেয়ে গেলেন, এবার অসীম প্রভাতের একসাথে গান শুনবেন। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ মনের পুলকে আসরে এসে দিলেন দর্শন। আমার কাছে বলেন দেখি, আমরা আসার পরে খালি ওইটা নিয়ে এনে অ্যানাউন্স করবে নাকি? অসীম সরকার প্রভাত সরকার গান গাইবে, বন্ধুগণ গান গাইবে। যদি ঘন্টা দুই কয়, ও কাজ আগে হয়ে গেছে। এইবার দুই দল আসরে আসিয়ে গেছে, এইবার তত্ত্ব কথা আরম্ভ হয়ে গেছে। জয় রাধে। তাহলে তথ্য আর তত্ত্ব আমরা হয়ে গেছি এবার মত্ত। তাহলে তথ্য কি? ইতিহাস। কিসের ইতিহাস? অধর্মকে ধ্বংস করার ইতিহাস। ও বলে তাহলে দুর্যোধন আদি যারা যদি অধার্মিক হয় তারা তো মরার পরে সব স্বর্গে চলে যায়, আর যে পক্ষে কৃষ্ণ ছিল তারা নাকি গড়াইয়ে গড়াইয়ে মরিয়ে গেল। বলে গেছে না আপনাদের সকাশ? ভালো কথা কইছে। তাহলে প্রশ্ন করি, তোমার ঠাই কেন রক্ষা করতে পারে নাই? গোসাই, এতে বোঝা যায় তোমার একটু বয়সের বার হইছে আর কি, মাথা কাঁপা আরম্ভ হইছে। এতে বোঝা যায়। কুরুক্ষেত্র সমরে কৃষ্ণ পাণ্ডবদের রক্ষা করে নাই না রক্ষা করে? আপনারা বলেন। রক্ষা করেছে না পাণ্ডবরা ওই জায়গা মরিছে? কোনটা করেছে? এর কারণ আছে। বলি, সবার পূর্বভাগে যুদ্ধ লাগার আগে আগে পঞ্চভাই একত্তরে করল উপবেশন। আরো সঙ্গী সাথী অনেক ছিল, তার মধ্যে শ্রীকৃষ্ণ দিয়েও আসন নিল। এখন হচ্ছে আলাপন যে অর্জুন তো যুদ্ধে যাবে, সেনাপতি তো অর্জুনই হবে, কিন্তু কে তার রথ চালাবে? রথ চালাবে কোনজন? তোকে অনেকের নাম উঠেছে, অমক রথী, ভালো রথী। এক একজনের প্রতি করে নির্দেশন। তখন ভাসিয়ে দুই চোখের জলে যুধিষ্ঠির দেখে বলে, যুধিষ্ঠির তো কৃষ্ণের বড়, কৃষ্ণ যুধিষ্ঠিরকে দাদা বলে ডাকতেন। কিন্তু যুধিষ্ঠির জানতেন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। হরিবল হরিবল। এই জায়গাগুলো হচ্ছে প্রধান। যেমন রাধা যদি কৃষ্ণের মামিও হয়, কিন্তু রাধা জানতো সবসময় যে শ্রীকৃষ্ণ হচ্ছে অনাদিরাধি গোবিন্দ, সর্বকারণে কারণ, সর্বজীবের গতি রতি মতি। ভজন করা উচিত শ্রীকৃষ্ণের চরণ। খালি যদি ওই মামি ভাব থাকতো তাহলে
তাহলে কি রাধা কৃষ্ণ ভজন করত? এই জায়গাটা বোঝার প্রয়োজন। কারণ সন্তান যদি মহামানব রূপে জন্মগ্রহণ করে, তার বাবা যদি বুঝতে পারে স্বপ্ন ঘোরে যে আমার সন্তান সাধারণ নহে কদাচর, অন্তরে করবেন ধারণা, দেখবেন বাবা তখন আর সন্তানের প্রণামও নিতে চায় না। বাবা তুই কত ভাগ্য বসে আজ আমাদের কাছে এসে সন্তান রূপে দিয়েছিস দর্শন, তুই করিবা না, তুই প্রণামটা করিস না, তোর দ্বারা আমার 14 পুরুষ উদ্ধার হবে রে। সবাই হরি 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 বলো, হরি বলো, বল হরি বল, হরি বল। হরি বল। দাদা যদিও যুধিষ্ঠিরকে বলতো, যুধিষ্ঠির কৃষ্ণকে প্রণাম করত। যুধিষ্ঠির বলতো কৃষ্ণকে, এসো না, তুমি আমার কাছে লুকাবে না, আমি তোমাকে চিনি গো, আমি জানি তুমি কে, তুমি ত্রিজগতের প্রতিপালক, তুমি প্রাণে গোবিন্দ, তুমি জীবের জীবনের জীবন, আমার গোবিন্দ ধন। হরি হরি বল, হরি বল। আমি তোমাকে চিনি প্রভু। কিন্তু কৃষ্ণ বুঝতে দিতেন না, দাদা বলে ডাকছে। যুধিষ্ঠির বসে বসে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে 2 চোখের জলে মুখ ভেসে যাচ্ছে। কৃষ্ণ বলছে, দাদা তুমি কাঁদছো কেন? বলে, কাঁদছে কেন বোঝো না, কে রথ চালাবে, এরা সবাই মরছে ভেবে, তোমার মতো রথী আর আছে কয়জন? আমি নিবেদন করি তোমার প্রতি, তুমি হবা ওই রথের রথী, তুমি পরম গতি, তোমার শ্রীপাদ পদ্মে এদের করলাম আমি নিবেদন। হরি বলো। তোমার শ্রীচরণে আমি নিবেদন করলাম, কৃষ্ণ আজ থেকে আমি মুক্ত হলাম। কারণ বাবা যেদিন মারা গিয়েছিল, তখন আমার হাতখানা ধরে আর ডেকে আমার ওই 4 ভাইরে, ওই 4 ভাইয়ের হাত ধরে রেখে আমার হাতের পরে সেদিন বলেছিল, যুধিষ্ঠির আমি তো চলে যাচ্ছি, এরা তো পিতৃহারা হয়ে গেল, আজ তোর হাতে এদের আমি তুলে দিয়ে গেলাম, তুই এদের দেখিস, আজকে আমি মুক্ত হলাম। কৃষ্ণ তোমার হাতে এদের তুলে দিলাম, তুমি এদের দেহরথের সারথি হও। হরি বল, হরি বল, হরি বল। শুধু কাষ্ঠরথের নয়, তুমি এদের দেহরথের সারথি হও প্রভু। সেদিন কৃষ্ণ বলেছে, দাদা তোমাকে আমি আজ মুক্ত করলাম, ওদের দায়িত্ব আমি গ্রহণ করলাম, কোনো চিন্তা করো না, আমি কৃষ্ণ জগৎপতি, আমি হব অর্জুনের রথের সারথি, ধর্মরাজ্য প্রতিষ্ঠা হইবে নিশ্চয়, অধর্মকে ধ্বংস করিতে অর্জুন ধনুর্বাণ নেবে হাতে, আর আমি থাকবো সেই রথে স্বয়ং কৃষ্ণ। যদি কেউ গীতা গ্রন্থখানা বুকে জড়িয়ে ধরে শুধু এইটুকু চিন্তা করে, হে প্রভু আমি তোমাকে কিন্তু দেখি, গীতার বাণী তো তুমি, আমি আমার মুখ দিয়ে যে শব্দ ব্রহ্ম বের হচ্ছে ওর মধ্যেই তো আমি আছি,
পাগল বিজয় সরকারের গানের মধ্যেও পাগল বিজয় সরকারই বসে আছে। যদি মন দিয়ে কেউ ওই গান গায়, তাহলে পাগল বিজয় যে ভাব নিয়ে ওই গান লিখে গেছে, তার মধ্যে সেই ভাবের উদয় হয়, সেই ভাবে বিভাবিত হয়ে যায়, ভক্তবৃন্দের চোখের জলে ভেসে যায়। ওই গানের মধ্যেই তো সে বসে আছে, যেমন নামের মধ্যে তিনি বসে আছেন। নাম যদি প্রাণ দিয়ে কেউ করে, তাহলে শ্রীকৃষ্ণের প্রেমানুভব হয় তার ভিতরে। একে অপরকে তখন জড়িয়ে ধরে, চোখের জল ঝরে, সেই রাধা প্রেমে বিভাবিত হয়ে প্রেমানন্দে কৃষ্ণ গুণ গায়। একবার হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। একবার বলো, একবার বলো। তোমাকে আমি দেখিনি প্রভু, জীবনে কখনো কভু। তোমার বাক্য স্বরূপ এই গীতা গ্রন্থ আমি আমার বুকে জড়িয়ে ধরি। হে জগৎপতি, তুমি আজ থেকে হও আমার এই রথের সারথি। স্বররিপুর বলগা তুমি করো ধারণ। ভরতদাস, তোমাকে বারে বারে প্রণাম করি আজ, কারণ তুমি একজন মহাঋষির শিষ্য পুত্র। ধরিয়া সেই নামের সূত্র আজ আমার কাছে দিয়েছ দর্শন। কারণ যার প্রকৃত গুরু ভক্তি আছে, জমও ঠাই পায় না তার কাছে। জয় হরি বল। যার প্রকৃত গুরুর প্রতি একনিষ্ঠ ভক্তি আছে, জমও হার মানে যায় তার কাছে। নীতি পারে না, নীতি আসলেও হেরে যায়। যদি গুরু গোবিন্দের প্রতি ভক্তি, আমি বিশ্বাস করি তোমার মস্তকে তোমার গুরুর আছে চরণ করি। তুমি গুরু স্মরণ করি দাঁড়াও সর্বক্ষণ। সেই গুরু আছে তোমার ভিতরে, তাই বারে বারে প্রণাম করি তোমার। পুরো মহাভারত পড়ে ইতিহাস জানার নাই প্রয়োজন। ধরো আমার কথা ধরো, পারো যদি গীতাখানা মন দিয়ে পড়ো, তোমার জীবনের যত প্রশ্ন আছে সব হবে নিষ্কাশন। সব প্রশ্ন ধুয়ে মুছে যাবে, গুরুর প্রতি গোবিন্দের প্রতি ভক্তি জাগ্রত হবে। ধর্ম রাজ্য প্রতিষ্ঠার জন্য তুমিও কর্ম করবে সর্বত্র। 18টা যোগ আছে, একদম মোক্ষ যোগ পর্যন্ত রয়েছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যাহা কিছু পাইবার জন্য তোমার লক্ষ্য, সমস্ত ওই গীতা বক্ষেই নয়। কথা লবে, গীতাখানা মন দিয়ে তুমি পড়বে, তুমি সব পাবে, সব পাবেই সুনিশ্চয়। গুরু রূপ ধরে জগৎ মাঝারে নাম বিলাইছে ডাকি। তবে তোমারে করিমা না, তুমি সেই রস পেয়ে নিজে একা যেন খেও না, জগৎবাসী সবাইকে জানিয়ে দিও, সবার কাছে সেই প্রেম বিলিয়ে দিও, সেই জ্ঞান বিলিয়ে দিও, যাতে বিশ্ব শান্তি আনয়ন হয়, অধর্ম যাতে ধ্বংস হয়, ধর্মের যাতে উত্থান হয় প্রতিটি সংসারে। আমি গোবিন্দের প্রতি ভক্তি রেখে বলছি, চ্যালেঞ্জ করে, প্রতিটি সংসারে প্রতিদিন প্রত্যেকটা মানুষ একটা করে শ্লোক পড়েন, বেশি দরকার নেই। কয় সেকেন্ড লাগবে? 1 মিনিটও লাগবে না। অভ্যাস করেন। যদি আপনার জীবনের পরিবর্তন না হয়, আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন,
পার্সি হন, শিখ হন, জৈন হন, যদি আপনার জীবনে না আসে পরিবর্তন, আপনি একটা আলাদা মানুষ হয়ে যাবেন। তখন লোকে বলবে এই মানুষটা তো এরকম ছিল না রে, এত সুন্দর হলো কেমন করে? তখন তুমি বলবে আমি গীতা পড়ে আমার জীবনে প্রতিফলিত করেছি। তোমাকে দেখেই মানুষ বুঝতে পারবে, মানুষ এলে তোমার কাছে। প্রথম তোমার মায়ার বিষাদ কাটবে, তারপরে কর্ম, কিভাবে তুমি কর্ম করবে, অনাসক্ত ভাবে তোমাকে কর্ম করতে হবে। আসক্তিহীন হয়ে তুমি জগতে সমস্ত কিছুর মধ্যে থেকে পাকাল মাছের মতো পাক খেলায় চলে যাবে। হরি বল, হরি বল। আহা। মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতুকা মন মনা ভুক্ত নচ পুণ্য ন পাতকা। দেখবে সব কিছু করবে, আত্মনিবেদিত হয়ে করবে, সমস্ত পাপ পুণ্যের ঊর্ধ্বে তুমি চলে যাবে। জয় রাধে। গুরুরূপ ধরে জগৎ মাঝারে নাম বিলাইছে ডাকি, সেই গুরুর দেওয়া ধন করিলে ভজন ধরা দিবে অধর পাখি। পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে। তাই অধম শিল্প ভবা পাগলার জয়, অধম শিল্প পাগলার জয়, ওরে অধম শিল্প ভবা পাগলার জয়। জনমে জনমে লোভিরে মনুয়া কি ভাবিছ জয় বসে, জয় রাধা বিশ্বনাথ হরি 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 কথা কবে কবি, কি ভাবিছ বসে, হরি গেলে বসে, হরি কথা কবে কবি। আছেন যত ভক্তগণ নীরব থাকবেন সর্বজন, বলতে হবে কিছুক্ষণ সভ্য সবার ঠাই। যেভাবে প্রশ্নদান করেছিল সবাস্থান, প্রথম একখানা গেয়ে গান সুর পাঁচালির মধ্যে আমি যাই। সুর পাঁচালির মধ্যে গিয়া স্বনাম বর্জন করিয়া আমি নাম ধরেছিলাম ব্যাস গোসাই। আমি ব্যাসদেব নাম ধরে দাঁড়াইয়ে সভ্য সভা পরে প্রথম যে প্রশ্নগুলো করে গানের ভিতরে তার জবাব দিয়েছি সভ্য সবার ঠাই। ভক্তবৃন্দ আছেন যারা প্রাণ ভরে শুনেছেন, তারা অনেকের নয়নে ধারা আমি করি দর্শন। কৃষ্ণ কথা শোনার পরে যার এক ফোঁট চোখের জল ঝরে সে ভাগ্যবান একজন। তাই আপনারা আমার কথা লবেন, আপনাদের প্রেমের কিঞ্চিত কণা আমাকে একটু ভিক্ষা দেবেন। আমি অরসিক অপ্রেমিক হলাম একজন। এসে আজ সভ্য সভায় একে একে অনেকগুলো প্রশ্ন করে যায়। এতদিনে যা জমার হয় সেইগুলো করেছে উত্থাপন। যাক, সে ভালো কথা, দিয়েছে অনেক কিছু বক্তৃতা। এবার জানতে চেয়েছে আমার সদন